11-র মতো টার্গেটে ব্যবসায়ীরা, আশঙ্কা ব্যবসায়ী শিল্পোদ্যোক্তাদের। এবার আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে বিএনপি। ভারত ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। ফের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল জেলা প্রশাসন। যশোরে 2 দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন। খুলনায় অস্ত্রের আঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু। ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত। চিন্ময় ইস্যুতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিক্রিয়া। 15 বছর পর উইন্ডিজে টেস্ট জয় বাংলাদেশের। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। 1.5 যুগ আগে 1/11 পট পরিবর্তনে উদ্বুদ্ধ পরিস্থিতিতে ব্যবসায়ীদের ওপর যে জুলুম অত্যাচার করা হয়েছিল, ওই ঘা এখনও শুকায়নি। ওই সময় দেশের শীর্ষ ব্যবসায়ীদের ধরে আটকে রাখা, অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেওয়া এবং ব্যবসায়িক পরিবেশ বিপন্ন করে দেশের ঘাড়ে বেকারত্বের বোঝা বাড়িয়ে দেওয়া সহ দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। দেশের অর্থনীতি আবারও সেই পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে কিনা এ নিয়েই তারা এখন শঙ্কিত। 1/11-র পরিস্থিতির মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির পাশাপাশি একই পন্থায় শিল্প খাতে অরাজক পরিস্থিতি ভাবাচ্ছে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী শিল্পোদ্যোক্তাদের। এমনই সংবাদ প্রকাশ হয়েছে দেশের সংবাদ মাধ্যম কালের কণ্ঠে। আওয়ামী লীগের 15.5 বছরের শাসন আমলে 28 লাখ কোটি টাকা পাচার হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে বিএনপি। নেতারা বলছেন, টাকা পাচার করায় দেশ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে। পাচারকৃত অর্থ ফেরত আনতে সরকারের উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে দলীয়ভাবে আওয়ামী লীগ সরকারের অর্থ পাচার সহ পুরো অর্থনীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। এজন্য কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির আক্রমণের পরিপ্রেক্ষিতে দেশে উদ্বুদ্ধ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বিকেল 4টায় ফরেন সার্ভিস একাডেমিতে ওই বৈঠক হবে। এতে সরকারের উপদেষ্টারাও অংশ নেবেন। মঙ্গলবার রাতে বিভিন্ন দলের নেতারা জানিয়েছেন, ইতোমধ্যে তারা বুধবারের বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। নেতারা ধারণা করছেন, ইতোমধ্যে ভারত ইস্যুতে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য আহ্বান করেছেন। এই পরিস্থিতিতে তিনি নিজেই এই বৈঠকের উদ্যোগ নিলেন। 45 দিন বন্ধ থাকার পর 4 নভেম্বর খুলে দেওয়া হয় সাজেকের পর্যটন কেন্দ্রগুলো। তবে নিরাপত্তার স্বার্থে আজ থেকে সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এবং তার পার্শ্ববর্তী এলাকায় আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে। এবছরের 25 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম দফায় 3 দিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন। পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে তা আরও 2 দফা বৃদ্ধি করার পর 4 নভেম্বর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় সাজেকের পর্যটন কেন্দ্রগুলো। যশোরে 2 দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন হয়েছে। বুধবার সকালে সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে টাউন হল মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। মেলায় দুর্নীতির বিরুদ্ধে চাহিদা সৃষ্টিতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তথ্য প্রদানের জন্য স্টলের মাধ্যমে নিজ নিজ দপ্তরের বিভিন্ন তথ্য উপস্থাপন করছে। খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত 30 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এবং চিংড়ি বণিক সমিতির সাবেক সভাপতি আমিন মোল্লা বোয়িং মারা গেছেন। বুধবার সকাল 7:30টার দিকে তার মৃত্যু হয়। এর আগে গত 29 নভেম্বর রাতে হামলায় তিনি আহত হওয়ার পর বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠীচন্দ্র রায়, জেলা প্রশিক্ষণ অফিসার মোশাররফ হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূরে নবী সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিশ্ব ব্যাংকের সহযোগিতায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রোগ্রামের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে সদর উপজেলার 25 জন কৃষক ও কৃষানীকে মানবদেহের জন্য নিরাপদ ও গুণগত মানসম্পন্ন কৃষি ফসল উৎপাদন, বিপণন সহ পণ্যের ব্র্যান্ডিং নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের বিষয়টি উঠে আসলে এই ইস্যুতে কথা বলেন ডিপার্টমেন্টের উপমুখপাত্র বেদান্ত পাটেল। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ উদ্বেগের সমাধান করার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমরা প্রতিটি সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করি যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। আমরা স্পষ্ট করেছি ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। তিনি বলেন, যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যে কোনো ক্র্যাকডাউন, এমনকি শুধু ক্র্যাকডাউন নয়, যে কোনো সরকারের আইনের শাসনকে সম্মান করতে হবে। আর তারই অংশ হিসেবে জনগণের মৌলিক মানবাধিকারকে সম্মান করতে হবে এবং আমরা এ বিষয়েও জোর দেওয়া অব্যাহত রাখব। তিনি আরও বলেন, যারা অপরাধে অভিযুক্ত তাদেরও উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হার দিয়ে শুরু করা বাংলাদেশের সামনে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না। অ্যান্টিগাতে প্রথম ম্যাচে না পারলেও জামাইকায় কিংস্টন টেস্টে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ক্যারিবিয়ানদের 101 রানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রটাও তাতে বাংলাদেশ জয় দিয়েই শেষ করেছে। এই জয়ে 1-1 সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ। কিংস্টনে 101 রানের জয়ের মাধ্যমে 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের সাদা পোশাকের ক্রিকেটে জয় পেল টাইগাররা। সবশেষ 2009 সালে ক্যারিবিয়ান দ্বীপ থেকে টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। এই সিরিজ দিয়েই অধিনায়কত্বের শুরু করেছিলেন সাকিব আল হাসান। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।